আরে তুমি টেনশন কেন করছো? আমরা সবাই ঠিক আছি, আমরা অনেক ভালো আছি, তোমার ছেলেও ভালো আছে, অনেক ভালো আছে। তুমি কোনো টেনশন করো না, নিশ্চিন্তে কাজ করো। আচ্ছা তোমার আশেপাশে কি সিয়াম আছে? একটু দেওয়া যাবে ওকে? কথা বলবে? হ্যাঁ হ্যাঁ আছে তো, দাঁড়াও। সিয়াম, এই সিয়াম কোথায় তুমি বাবা? তোমার বাবা কল করেছে, কথা বলবে, আসো। এই নাও ছেলে এসেছে, কথা বলো। যদি উল্টা পাল্টা কিছু বলিস একদম আটটু বাটাম কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দেব, ঠিক আছে? চুপচাপ কথা বল। হ্যালো বাবা। হ্যাঁ তুমি কেমন আছো? হ্যাঁ বাবা আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমি অনেক ভালো আছি, কিন্তু বাবা আরে তোমার ছেলে চলে গেছে। এত দুষ্টু হয়েছে না তোমার ছেলে, অনেক দুষ্টু, অনেক চঞ্চল মাশাআল্লাহ, সব সময় খেলাধুলায় ব্যস্ত থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি কাজ করো কাজ করো, কোনো টেনশন করো না, ঠিক আছে সবকিছু। বাই। দেখো আসলে ও তোমার জন্ম ধারণ করা ছেলে না, এটা আমি মানি, কিন্তু ও তো তোমার ছেলে না। ওর ছেলে তাও তো তোমার নিজেরই ছেলে, ওর সাথে কি এরকম না করলে হয় না? এই মাথা ঠিক আছে? কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? হঠাৎ করে ওর সাপোর্ট কেন করছো? তোমার তো আমার পক্ষ নেওয়া উচিত, তুমি আমার বয়ফ্রেন্ড, আর ও তো আমাদের পথের কাটা ছিল, তাই না? তুমি কেন ওর ব্যাপারে বলছো? তাছাড়া ওকে তো আমার দেখলে সহ্য হয় না, এখন তো শুধুমাত্র ওকে দিয়ে কাজ করাচ্ছি, টর্চার করছি। আর কয়টা দিন যেতে দাও, ওকে পুরো দুনিয়া থেকে আমি বিদায় করে দেবো। এমনটা করো না, আসলে এক কাজ করো, ওকে একটু পাঠিয়ে দাও, বুঝছো? আমাদের সামনে ওরা রাখার দরকার নেই। হ্যাঁ সেটাই, আমরা আমাদের কাজ করি। কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। আসুন, রান্নাঘরে থালা বাসন আছে, ওই এঁটো থালা বাসনগুলো সবগুলো ধুয়ে ফেলবি, যা যা। এই শোনো, এতক্ষণ যা করছি এটা সম্পূর্ণ নাটক ছিল, এটা বাস্তবে কিছু না। আসলে হয়েছে কি জানো, এই মাত্র আমি দেখলাম যে দরজার সামনে তোমার হাজবেন্ডের জুতা আর পুলিশের ড্রেস উনি চলে আসছে, বুঝতে পারছো? কি বলতেছো? আমার হাজবেন্ড চলে আসছে? এখন কি করি? তুমি এক কাজ করো, তুমি না কোথাও লুকিয়ে পড়ো। আরে ধরু, আর কতই ভাবে লুকাবো? লুকাতে লুকাতে পাগল হয়ে গেছে, লুকানো করে আর কতদিন সম্ভব? হ্যাঁ তাহলে এখন কি করব? ও যদি দেখতে পায় আমাদের এই অবস্থায়, তাহলে তো ডাইরেক্ট থানায় নিয়ে যাবে। শোনো, আমার মাথায় একটা আইডিয়া আসছে, আমরা একটা কাজ করতে পারি, বুঝছো? আজও কালো ব্যাপারটা তো জানতোই, তাই না? তার চেয়ে ভালো হয় কি, তুমি আর আমি মিলা আজকে যায়া তার সব বইলা দেয়, এতে কি আর হবে? বেশি গেলে বলবে তোমার ছাইরা দিবে, আর তা না হয় তোমার বলবে যে কিছু একটা শাস্তি দিবে। তুমি সেই সময় করবা কি, সরে মরে গেলে মাপটাপ চায়া নিবা, হ্যাঁ তলে তলে আমরা যোগাযোগ রাখবো, আর তুমি আমার সামনে পাঠাই দিবে, বুঝো না ব্যাপারটা? হ্যাঁ তুমি ঠিকই বলেছ, চলো আমরা এটাই করবো, সবকিছু বলে দিই। আসো আসো চলো। বাবা তুমি আসছো? হ্যাঁ বাবা, কেমন আছিস তুই? হ্যাঁ বাবা আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোর অনেক কষ্ট হয় না? তোর নতুন মা থেকে অনেক মারে, অনেক বকাঝকা করে, তাই না? হ্যাঁ বাবা। না না বাবা, নতুন মা আমাকে অনেক আদর করে। হ্যাঁ, তোকে যে কতটা আদর করে ভালোবাসে সব আমি জানি, সব বুঝতে পেরেছি। ভালোই হয়েছে তুমি চলে এসেছো। আমি ফোন করে বলার থেকে তোমাকে এখন সরাসরি বলতে পারবো ব্যাপারটা। আসলে এই যে ওকে দেখতে পাচ্ছ, ওর নাম মুন্না, ও আমার বয়ফ্রেন্ড, আর আমি ওকে ভালোবাসি। বিয়ের আগে থেকেই ওর সাথে আমার সাথে সম্পর্ক, কিন্তু আমি ভেবেছিলাম যেহেতু তুমি পুলিশের লোক, অনেক টাকা পয়সার মালিক, সেহেতু তোমার সাথে বিয়ে হলে হয়তো আমি সুখে থাকতে পারবো, কেননা এ মিডল ক্লাস। এই জন্য আমি সেটা ভেবে তোমাকে বিয়ে করে ফেলেছিলাম। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে তোমাকে বিয়ে করার পরে তোমার টাকা পয়সাই পাবো শুধু, না তোমাকে পাবো আর না অন্য কিছু পাবো। তুমি তো সবসময় ডিউটিতে থাকো, এই জন্য আমি বিরক্ত হয়ে আসছিলাম। তাই আমি আমার পুরনো প্রেমিককে আবার এখানে নিয়ে আসি আর ওর সাথে অ্যাফেয়ার শুরু করি। যাক, আমি চিন্তা করছিলাম শুরুটা কোথা থেকে করব, তা তুমি যখন করে দিলে ভালোই হলো। শোনো, আমি তোমাকে বিয়ে করেছিলাম শুধুমাত্র আমার স্ত্রীর জন্য, বিয়ে করেছিলাম একটা মায়ের জন্য, আমার এই বাচ্চাটার জন্য। আমি চেয়েছিলাম তুমি ওর মা হয়ে থাকো, কিন্তু তুমি সেটা হতে পারলে না।
দেখো, এসব জ্ঞান আমাকে দিতে আসবে না। তোমার কপাল ভালো যে আমি তোমার মতো একটা বিবাহিত এক বাচ্চার বাপকে বিয়ে করেছি, আর শুধুমাত্র টাকার জন্যই বিয়ে করেছি। কিন্তু শুধু টাকা পেলেই তো হয় না, তাই না? আর তাছাড়া এই যে তোমার ছেলে সব সময় আমাকে বিরক্ত করে। আমি ভেবেছিলাম মা মরা ছেলে, তুমি হয়তো ওকে দেখভাল করবে, সবসময় তুমিও টেক কেয়ার করবে, কিন্তু না, বিয়ের পর এসে দেখলাম যে ও সবকিছু আমার করতে হচ্ছে। তুমি ওকে আমার উপরে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ এদিক ওদিকে। না না, আমি তো এগুলো মানতে পারবো না। আর তাছাড়া ওকে আমার সহ্য হয় না। অ্যাটলিস্ট আমি আমার সতীনের ছেলেকে তো কখনোই পালতে পারবো না। হ্যাঁ, সহ্য তো হওয়ার কথা না। সহ্য হতো যদি তুমি মানুষ হতো, কিন্তু তুমি তো একটা অমানুষ। এতটুকু একটা বাচ্চার প্রতি তোমার টর্চার করতে একটু বাধে না? কি করে পারো? এতটুকু একটা মাসুম বাচ্চা, ওকে দেখলে কি তোমার একটু মায়া হয় না? মনে হয় না যে এর একটা মাতৃ স্নেহের প্রয়োজন? একবার একটা মনে হয়নি? আদর করতে ইচ্ছা করেনি? করবে না, কারণ তোমার ভিতরে কোনো মাতৃত্ব বোধ নেই। তুমি কোনোদিনই মা হতে পারবে না। ঠিক আছে, তোমার পছন্দের মানুষকে যখন তুমি বেছে নিয়েছো, ওকে নিয়ে থাকো। আমি তোমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। এই ওয়েট, কি বলতেছে? বের হয়ে যাও মানে? তুমি ভাবতেছো কি আমি তোমাকে বিয়ে করব? না, এটা কোনোদিনই সম্ভব না। তুমি ভাবতেছো কিভাবে যে তোমার মতো একটা বিবাহিত মেয়েকে আমি বিয়ে করব? যেখানে তোমার এরকম একটা হাজবেন্ড থাকার পরে তুমি তাকেই মূল্যায়ন করতেছো না, তাকেই দিনের পর দিন ধোকা দিতেছো, সেখানে কাল আমার সাথে বিয়ে হইলে তুমি তো আমাকেও ধোকা দিবা। তুমি আমাকে ধোকা দিবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নেই। সো ইম্পসিবল, তোমার সাথে আমার কোনো প্রকার বিয়ে সম্পর্ক চলবে না। সো বাই, আমি মাপ চাই। বাই, সরি। দেখলে তো, দুই নৌকায় পা দিলে কি হয়? একটা পা তোমার কিন্তু অলরেডি সরে গিয়েছে, আর আমি একটা পা, সেটা যে তোমার সাথে থাকবে এটা ভেবো না। তাই আমি বলছি, তুমি এখন বেরিয়ে যাও। তোমার মতো মেয়ের সাথে সংসার করার থেকে সারা জীবন একা থাকা ভালো। আর শোনো, আমি যে ভেবেছিলাম ওর একটা মায়ের প্রয়োজন, কোনো প্রয়োজন নেই। আজকে থেকে আমিও ওর মা, আমিও ওর বাবা। দেখো, আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝতে পারিনি ও যে আমাকে এভাবে ধোকা দিবে, সেটা আমি কখনো বুঝতে পারি না। তাছাড়া আমি তো তোমাকে ধোকা দিচ্ছিলাম, তাই হয়তো আমি ওর কাছ থেকে। আচ্ছা, আমাকে মাফ করা যায় না? প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে ডিভোর্স দিও না। আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না, বিশ্বাস করো। আমি আর কখনো এরকমটা করবো না, প্লিজ। মাথা নষ্ট। নেড়া বেলতলায় একবার যায়, বারবার যায় না। বুঝতে পেরেছো? তোমার যে রূপ আমি আজকে দেখতে পেরেছি, তাতে তুমি একটা অমানুষ, আর অমানুষের সাথে আমি সংসার করতে পারবো না। ঠিক আছে, তুমি তোমার পথটা বেছে নাও। প্লিজ চলে যাও এখান থেকে। দেখো, আমি তোমাকে প্রমিস করছি তোমার ছেলের সব রকম খেয়াল রাখবো। আমি আর ওকে টর্চার করবো না, মারধর করবো না, ওকে দিয়ে কোনো কাজ করাবো না। এখন থেকে নিজের ছেলের মতো আদর করবো, তাই না বলো বাবা? এবারের মতো আমাকে মাফ করবো। যা বলছি। বাবা, আমি বুঝতে পারছি হয়তো তোর অনেক কষ্ট হবে, কিন্তু ও থাকলে তোর আরো কষ্ট হতো। তুই চিন্তা করিস না।